হাই, আমি ডক্টর শুভানা পারভিন। আমি আজকে কথা বলবো টিনেজার প্রেগনেন্সি মানে কিশোরী অবস্থায় গর্ভধারণ। এটা কেন খুব বেশি ঝুঁকিপূর্ণ এবং এর কারণে কি মানে আমাদের শারীরিক কী অসুস্থতা হতে পারে এবং এর প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তার কারণগুলো কী সেটাই আজকে আলোচনা করব। টিনেজ মানে কিশোরী বয়স, এটা হচ্ছে 13 থেকে 19 বছর। এই বয়সটাতে কি হয়, আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা সেটা ডেভেলপ হয়। যেমন হাইট বাড়া, ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়া, বিভিন্ন জায়গায় হেয়ার গ্রোথ হওয়া, হাড় শক্ত হওয়া, মানে পেলভিক বোন বা পশ্চারগুলোর গঠন কিছুটা চেঞ্জ হওয়া। এই অবস্থায় যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু তার বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা আসতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই কারেন্ট ইয়ারে কিন্তু মানে অনেক বেশি এই টিনেজার প্রেগনেন্সিটা বেড়ে গেছে। যদি 5টা প্রেগনেন্ট ওম্যান থাকে, মানে প্রেগনেন্ট মহিলা থাকে, তার মধ্যে কিন্তু একজন টিনেজ আছে। এবার জানবো যে এর কারণগুলো কী কী। প্রথম কারণ হচ্ছে এডুকেশন। আমাদের দেশে কর্মব্যবস্থা বা কর্মসংস্থানের পরিমাণটা কিন্তু কমে গেছে, যার ফলে কি হচ্ছে, তাদের ভবিষ্যতে একটা উপার্জনের অনিশ্চয়তা কিন্তু থেকে থাকছে। তার ফলে কি করছে, তারা স্কুল ড্রপ করছে। স্কুল ড্রপ করার কারণে তাদের বাড়ির লোকেরা বা পরিবারের লোকেরা বিয়ে দিয়ে দিচ্ছে, যার ফলে এই টিনেজার প্রেগনেন্সিটা কিন্তু বাড়ছে। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাক অফ সেক্স এডুকেশন। আমাদের কি হয়, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেক্সুয়াল হেলথের ব্যাপারে কিন্তু কোনো রকম তথ্য দিই না বা খোলাখুলি কিন্তু আলোচনা তাদের সাথে করা হয় না, যার ফলে কি হয়, তাদের এই সেক্সুয়াল হেলথের সম্বন্ধে বিভিন্ন রকম অজানা তথ্য কিন্তু থেকে যায়। এছাড়াও কি হয়, কন্ট্রাসেপশনের ব্যাপারে কিন্তু তাদের মধ্যে কোনো রকমই জ্ঞান থাকে না, বা আমরা পরিবারের মানে আমাদের পরিবারের সদস্যরাও কিন্তু তাদের সাথে কোনো রকম এই কন্ট্রাসেপশনটা নিয়ে আলোচনা করে না। মানে এই কন্ট্রাসেপশনের সম্বন্ধে মানে যেমন কেমন খেতে হবে, কখন খেতে হবে, এই সব ব্যাপারগুলো কিন্তু আমরা খোলাখুলি আলোচনা করি না, যার ফলে তাদের কিন্তু এর ব্যাপারে কোনো রকমই জ্ঞান থাকে না। আরেকটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে কী কী ক্ষতি হতে পারে সেগুলো কিন্তু তাদের অজানা থেকে যায়, যার ফলে টিনেজার প্রেগনেন্সি মানে কিশোরী অবস্থায় গর্ভধারণের প্রবণতা কিন্তু বাড়ছে। থার্ড নাম্বার হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর, মানে অর্থনৈতিক মানে ব্যবস্থার ঠিকঠাক নয়। মানে এই অর্থনৈতিক অভাবের কারণে কি হচ্ছে, তারা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারছে না, যার ফলে এডুকেশনটা তো ল্যাক হচ্ছেই, তার সাথেও কি হচ্ছে যে কন্ট্রাসেপশনের যে মূল্য সেটাও কিন্তু তারা মানে বিয়ার করতে পারে না, মানে সেই কন্ট্রাসেপশন কিন্তু তারা ব্যবহার করতে পারে না। ফোর্থ নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ইনফ্লুয়েন্স, যেমন হচ্ছে পর্নোগ্রাফি, কিছু ভিডিও বা অশ্লীল কিছু ছবি, এইসব দেখেও কিন্তু টিনেজার প্রেগনেন্সিটা বাড়ছে। আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের প্রবণতা কিন্তু অনেকটাই বাড়ছে, যার ফলে এই টিনেজার প্রেগনেন্সিটা কিন্তু মানে অনেকটাই বেড়ে গেছে। ফিফথ নাম্বার হচ্ছে ফ্যামিলি ডায়নামিক বা ফ্যামিলি সাপোর্ট। আমাদের ফ্যামিলিতে কি হয়, মানে অনেক সময় তাদেরকে মানে তাদের পড়াশোনা করাতে ঠিকঠাক সাপোর্ট করা হয় না, তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এছাড়াও অনেক সময় কী হয়, বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে অনেক রকম চাপ সৃষ্টি করা হয় তাদের প্রেগনেন্ট হওয়ার জন্য, যার ফলেও কিন্তু এই টিনেজার প্রেগনেন্সিটা বাড়ছে। ফিফথ নাম্বার হচ্ছে কালচারাল ফ্যাক্টর, মানে কিছু স্টেটে, মানে আমাদের দেশে কিছু স্টেটে আছে যে বাল্যবিবাহ, মানে এই টিনেজে বিবাহ, তারপরেই সাথে সাথেই কিন্তু বাচ্চা নেওয়া, মানে প্রেগনেন্ট হওয়া, যার ফলেও কিন্তু আমাদের এখন টিনেজার প্রেগনেন্সিটা বাড়ছে। এরপরে জানবো এর ক্ষতিকারক দিক। এর ক্ষতিকারক দিক কী কী, মানে এই যে টিনেজার প্রেগনেন্সি, এই টিনেজার প্রেগনেন্সিতে কিন্তু আমাদের বাচ্চা এবং মা দুজনেরই কিন্তু ক্ষতি হয়, দুজনেরই কিন্তু মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে গেছে আগের মানে থেকে। প্রথমেই বলবো যে প্রিম্যাচিওর বেবি, মানে জন্মের আগেই বাচ্চাটাকে মানে জন্মগ্রহণ করা,
2 নম্বর হচ্ছে অপুষ্টিকর বাচ্চা, মানে লো বার্থ ওয়েটের বাচ্চা। এই টিনেজার প্রেগনেন্সির কারণে কিন্তু অনেক বেশি আজকাল লো বার্থ ওয়েটের বেবি জন্মায় এবং বেবির মৃত্যু কিন্তু হচ্ছে। 3rd নম্বরে আসবো অ্যানিমিয়া। আমাদের এই 13 থেকে 19 বছর বয়সটা শারীরিক বিভিন্ন রকম চেঞ্জেসের কারণে আমাদের কিন্তু ওই টাইমটা অনেক বেশি হরমোনাল চেঞ্জেস হয় এবং আমাদের কিন্তু শরীরে পরিপূর্ণ রক্তটা তৈরি হয়। এই টিনেজার প্রেগনেন্সির কারণে কি হচ্ছে, আমাদের শরীরে ওই টাইমটা ঠিকঠাকভাবে কিন্তু রক্ত তৈরি হয় না। এরপরও আবার প্রেগনেন্সির সময়ে কি হয়, অনেক বেশি রক্তক্ষরণ হয়, যার ফলে কি হচ্ছে আমাদের এই টিনেজার মায়েরা অনেক রক্তকল্পতা বা অ্যানিমিয়াতে ভুগছে। 4th নম্বরে আসবো প্রি এক্ল্যাম্পসিয়া বা হাইপারটেনশন। টিনেজার প্রেগনেন্সিতে আমাদের কিন্তু অনেক প্রেশার বেড়ে যাওয়ার মানে প্রবণতাটা বেড়েছে। অনেক মায়েরই এরকম কী হয়, অনেক বেশি মানে প্রেশার থাকে, তাদেরকে প্রেশারের ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হয়, আর খুব বেশি ফলো আপে রাখতে হয়। আর ডিউরিং লেবার মানে বাচ্চা হওয়ার টাইমে কিন্তু কনভালশন মানে খিঁচুনি হতে থাকে, যার ফলে কি হয় মায়েদের মাথার রক্তক্ষরণ হয়। এছাড়াও কি হয়, খুব বেশি রক্তক্ষরণের কারণে কিন্তু অ্যানিমিয়া হয়ে রক্তকল্পতা হয়ে মা কিন্তু মারা যায়। এই মায়ের মোর্টালিটি মানে রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে। 5th নাম্বার হচ্ছে এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেমন এইচআইভি, সিফিলিস, জেনিটাল হারপিস, এইগুলো কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে। 6 নাম্বারে যাব, সেটা হলো ডিপ্রেশন, অ্যাংজাইটি, মেন্টাল ডিস্টারবেন্স। এই টিনেজারের কারণ মানে টিনেজ প্রেগনেন্সির কারণে কিন্তু মানে অনেক মায়ের ডিপ্রেশনে চলে যাচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, তাদের কিন্তু রীতিমতো ওষুধ খেতে হচ্ছে। তাহলে আমাদের কি করণীয়? অবশ্যই টিনেজার প্রেগনেন্সিটাকে আটকানো। আর অনেক সময় পারিবারিক অভাবের কারণে তারা হয়তো তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমরা তাদেরকে এই মানে আশেপাশে যারাই আছে তাদেরকে আমরা এই শিক্ষাটুকু দেব যে বিয়ে হয়েছে মানে যে প্রেগনেন্ট হতে হবে তা কিন্তু নয়, কিছু সময় নিয়ে যেন তারা প্রেগনেন্ট হয়। আর আমরা আশেপাশে যারা টিনেজার মেয়ে আছে তাদেরকে কিন্তু এইসব ব্যাপারে কিছু তথ্য দিয়ে অবশ্যই সচেতন করব। ধন্যবাদ।